আমি আজকে স্পেশাল কিছু পাকাইতাছি আমার মেয়েটার জন্য। আমার মেয়ে তো অসুস্থ, আমার মেয়ে খাইতে চাইছে। আজকে স্পেশাল দিন, শুক্রবার। শুক্রবার টাকা ঈদের দিন, আমাদের নবীজি ঘোষণা দিছেন। তাই আজকে আমি স্পেশাল কিছু পাকাইতাছি আমার মেয়েটার জন্য। আমার দুটা ছোট মেয়ে তো আছে, আপনারা জানেন, একটা বড় মেয়ে একটা ছোট মেয়ে, তো ওদের জন্য আমি পাকাইতাছি। তো আজকে তাই উপকরণ সব নিয়ে আসছি আপনাদের সামনে। তো এখন দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি পাকাইতাছি স্পেশাল কিছু ফ্রাইড রাইস, আর হলো রেড চিকেন চিলি কারি, আর হলো ভেজিটেবল কারি। তো স্পেশাল এই। তো চলেন, আমি তো এগুলা সব আমি উপকরণগুলো সব নিয়ে নিছি। এই যে সব এখানে আছে, এখানে যেটা আছে, এই যে চাল আছে। তো দেখতে থাকুন আপনারা। এই যে আমি সব উপকরণ নিছি এখানে। উপকরণ তো আরো আছে, তা সবটা দেখানো সম্ভব না, তাই আমি এগুলো আপনাদের মাঝে আনছি। তো চলেন পাকা ঘরে যাই, পাকাই। তো প্রথমে আমি ফ্রাইড রাইসটা বসাই। এই যে আমি পানি চুলা দিলাম চালটা সেদ্ধ করবার লাগা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পানিটা গরম হোক, দিয়ে দিলাম একটু তেল। চালটা যেমন দলানা বাইরা যায়, এ কারণে। দিয়ে দিলাম লবণ। আপনি পারলে রাইসটা আগের দিন একটু এরকম বয়েল করে তারপর ঝরঝরা করে ফ্রিজে রেখে দিবেন। বেশি ভালো হয়। যেহেতু আমাদের টাইম শর্ট, তো আজকেই আমরা সিদ্ধ করতেছি। পানিটা বলক আসুক, তারপর আমরা চালটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে পানিটা বলক এসে পড়ছে, এখন আমি চালটা দিয়ে দিলাম। তো চালটা আমি 80% সেদ্ধ করবো, আর 20% হলো ওই যে ইয়া মিশাবো, ওইখানে ওই সময় সেদ্ধ হবে, যখন নাকি আমি ওই যে সবজির সাথে দিব। আমি ঢাইকা দেই বলক আসার জন্য, আর চালটা সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসতেছি। এই যে বলক এসে পড়ছে। চালটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। এটা কিন্তু আমি চিনি গুঁড়া চাল নাই, কারণ চিনি গুঁড়া চাল দেওয়া কিন্তু ফ্রাইড রাইস ভালো হবে না, কারণ চিনি গুঁড়া চালটা তো অনেক মিহিন ছোট। আর এটা তো যে বেঙ্গলির চালটা, ওইটা দিয়ে মনে করেন যে 100 টাকা করে চাল বিক্রি করে, ওইটা দিয়ে কিন্তু ফ্রাইড রাইস অনেক সুন্দর হয়, ভালো হয়, বড় বড় আবার সুন্দর ঝরঝরাও হয়। আপনারা পারলে ওইটা দিয়ে পাকাবেন, ওইটা দিয়ে অনেক সুন্দর হয়। তো আমার এই যে 80% চালটা কিন্তু গালানো হয়ে গেছে, এখন আমি এটা ঝরা দেই। এই যে চালটা আমি ঝরা দিয়া তারপরে যে আমি ইয়া দিছি একটু ঝরঝরা হোক, এটা আমি মেলা রাখছি। যেমন এক জড়াইছি যে জালিতে, ওই জালি থেকে ঢাইলা দিছি, কারণ ওই জায়গা থাকলে চালটা একসাথে জমাট বান্ধা যাবো। যার কারণে আমি একটু ইয়া করবার লাগে, এটা জমাট যেমন না বান্ধে, এই জন্য আমি এটা ভিতরে বাতাসে রাখছি। সিদ্ধ হয়ে যাবে আমি একসাথে গরমে থাকলে ছড়ায় দিতে হবে। তো আমি এই যে পাতিলা বসায় দিলাম ফ্রাইড রাইস বসানোর জন্য। আমি এই যে বাটার দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আমি বাটার দিছি, আপনারা চাইলে তেল দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। দিয়ে দিলাম রসুন কুচি। এটা একটু ভাজাভাজি করি। রসুনটা কিন্তু লাল করবেন না, একটু শুধু ভাজা একটু ফ্লেভারটা বের করবেন। এখন আমি এক এক উপকরণ গুলো দিয়ে দিতেছি। দিয়ে দিলাম লুইবা কুচি, গাজর কুচি, এগুলো একটু ভাজি, এগুলো একটু সময় লাগবে। হ্যাঁ, আর ক্যাপসিকামটাও সাদা ইয়াও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়, এটা সমস্যা না। তো আমি এই যে 3 রকমের ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটা কিন্তু হাই হিটে পাক করতে হবে, কারণ এটা কিন্তু আপনি লো হিটে পাক করতে পারবেন না।
চাইনিজ সব যত প্রকার চাইনিজ আছে আপনি এটা করতে হবে। দিয়ে দিলাম লবণ, কারণ সয়া সস দেবো এই কারণে লবণ আমি কম দিলাম, লাগলে পরে দিতে দেওয়া যাবে। দিয়ে দিলাম গোলমরিচ, গোলমরিচের গুঁড়া আমি গুঁড়া করে নিছি। গোলমরিচ কিন্তু আরো দিব আমি পরে। এই যে আমি ডিমটা পাশে আমি করে নিতেছি, ভাই জানিতেছি। এটা হচ্ছে চট্টামি কাজ, যেমন আমি আর একটা কড়াইতে আমি ভাজুম, এই কারণে আমি কুড়ামি কাজটা করলাম। আপনারা চাইলে আলাদা ভাইজা নিতে পারেন। এই যে আমার ভাজা শেষ ডিম। আর এখন আমি টেস্টিং সল্ট দেবো, কারণ টেস্টিং সল্ট কিন্তু আপনার চাইনিজ খাবারে কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু স্বাদ হবে না। এখন আমি তেলটা দিয়ে দিব, আমি তেলটা দিলাম। তেলটা দিয়ে আমি ফিরে আসতেছি। এই যে সয়া সস আমি এখন দিয়ে দিতেছি। আপনারা চাইলে নর্মাল সস ব্যবহার করতে পারেন। এটা ডার্ক সস, আপনারা চাইলে আর একটা নর্মাল আছে ওটা দিতে পারেন, ওইটা আমি মাংসতে ব্যবহার করছি। এই যে আমি গোলমরিচের করে আরেকটু দিয়ে দিলাম, প্রথমে তো দিয়েছি দেখছেন, এখন আবার অল্প একটু দিয়ে দিলাম। মনের মাধুরী মিশায়া খালি মিশাও আর মিশাও, মিলাও আর মিলাও, আর কি। ভাই আমি এত সুন্দর করে কথা বলতে পারি না, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে পারি আমি ওইভাবে কথা বলি। আমি তো বরিশালের ভাষা কথাই পারি না, তাহলে তো বরিশালের ভাষায় আপনাদের আমি কথা বলতাম, কিন্তু আমি বরিশালের মেয়ে হলে কি বরিশালের ভাষা পারি না ভাই। তো আমার চাইনিজ রান্না, ফ্রাইড রাইস রান্না শেষ, এখন আমি এটা নামায় ফেলাই। আর একটা কথা, আমি তিনটা আইটেম করব, এটা তো ভিডিওর মাধ্যমে আমি প্রথমে বলে দিছি, কিন্তু ভিডিওটা যদি আমি একসাথে দিতে যাই এটা কিন্তু অনেক লম্বা লম্বা হয়ে যাবে, এটা আমি আলাদা আলাদা পাট করে দিব, ঠিক আছে। কাঁচামরিচ দিতে ভুলে গেছি, এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মনে আছে কে কে করতেছেন, কোন তো কে কে করছেন একটু বললেন।